আপনারা কি জানেন আমাদের এশিয়ার সর্বপ্রথম জেলা বিজ্ঞান কেন্দ্র তৈরি হয়েছিল কিন্তু আমাদের এই পুরুলিয়া শহরে। কিন্তু এই পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র কিভাবে তৈরি হয়েছিল, এটা শুধু একটা মিউজিয়াম নয়, এটা ছিল আমাদের পুরুলিয়ার মানুষজনের বিজ্ঞান শেখার একটা বিপ্লব। যখন বিজ্ঞান পুরুলিয়ার বুকে এতটাও ছড়ায়নি, তারও অনেক আগে থেকেই এই জেলা বিজ্ঞান কেন্দ্র পুরুলিয়ার মানুষদেরকে বিজ্ঞান হিসাবে এক আলাদা দৃষ্টি দিয়েছে। প্রায় 1982 সালে আমাদের এই পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র তৈরি হয়েছিল। কিন্তু অবাক করার বিষয়, আমরা কিন্তু অনেকেই জানি না যে এটা আমাদের শুধু ভারতবর্ষের নয়, সমগ্র এশিয়ারই প্রথম জেলা বিজ্ঞান কেন্দ্র। কি ছিল এর ইতিহাস, আজকে সমস্ত কিছু আপনাদেরকে বিস্তারে জানানোর চেষ্টা করব। এই জেলা বিজ্ঞান কেন্দ্র কিন্তু পুরুলিয়ার মানুষদের জন্য একটা আলাদাই প্রভাব ফেলেছিল। পুরুলিয়ার সাহেববাঁধের পাড়ে গড়ে ওঠা এই সায়েন্স মিউজিয়াম শুধুমাত্র শহরবাসীকেই প্রভাব ফেলেছিল তাই নয়, পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে বিভিন্ন গ্রামের মানুষরাও কিন্তু এর দ্বারা প্রভাবিত হয়েছিল। আজ 2026-এ দাঁড়িয়েও, এত বছর পরেও, এই জেলা বিজ্ঞান কেন্দ্র বা সায়েন্স মিউজিয়াম কিন্তু আমাদের জেলাবাসীর জন্য একটা গর্বের বিষয় বলতে পারেন। যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলে ভেতরে যা যা সব বিজ্ঞানের জিনিসপত্র আছে সমস্ত কিছুই আপনাদেরকে খুঁটিনাটি তথ্য জানানোর চেষ্টা করব। তো দেখতে হলে সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ভিডিও। ভারত তথা এশিয়ার প্রথম জেলা বিজ্ঞান কেন্দ্র কোনো বড় মেট্রো শহরে নয়, বরং তৈরি হয়েছিল আমাদের এই লাল মাটির জেলা পুরুলিয়ায়। কিন্তু এর পিছনের গল্পটা সিনেমার চেয়েও রোমাঞ্চকর। 1966 সাল বিড়লা মিউজিয়ামের একটা ভ্রাম্যমাণ বিজ্ঞান বাস এসেছিল পুরুলিয়ায়। সেই বাস দেখে মানভূম ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষক শ্রী নিতাই গাঙ্গুলি এতটাই জেদ ধরলেন যে সোজা গিয়ে কলকাতায় হাজির হলেন। উনার একটাই কথা, আমার স্কুলের ছেলেরাও বিজ্ঞান শিখবে। উনার সেই অদম্য জেদ আর পুরুলিয়াবাসীর আন্দোলনে শেষমেশ হার মানল কর্তৃপক্ষ। ডক্টর সরোজ ঘোষের ভাষায় পুরুলিয়ার মানুষ নাকি বিজ্ঞান কেন্দ্রটাকে প্রায় কিডন্যাপ করেই নিয়ে এসেছিল পুরুলিয়াতে। 1982 সালের 15ই ডিসেম্বর সাহেববাঁধের পাড়ে গড়ে উঠল আজকের এই স্বপ্নের কেন্দ্র। কিন্তু এর সাফল্য শুধু বিজ্ঞানেই থেমে থাকেনি। যে সবর সম্প্রদায়কে সমাজ একসময় ব্রাত্য করে রেখেছিল, এই বিজ্ঞান কেন্দ্র তাদের শিখিয়েছে আধুনিক চাষবাস আর কারুশিল্প। আমরা দাঁড়িয়ে রয়েছি এখন ওয়েলথ অফ পুরুলিয়া গ্যালারিতে, যেখানে আপনারা পুরুলিয়ার যে পুরনো কালচার, হেরিটেজ এবং পুরুলিয়ার যে জায়গাগুলোতে ট্যুরিজম সেক্টর গড়ে উঠছে সেইগুলোর একটা নিদর্শন কিন্তু আমাদের ওয়েলথ অফ পুরুলিয়া গ্যালারিতে রয়েছে। এখানে পুরুলিয়ার যে পপুলেশন ডেন্সিটি কীভাবে চেঞ্জ হচ্ছে এবং পুরুলিয়ার যে প্রাচীন কালচার, সেগুলো কিন্তু আমাদের এই পুরুলিয়ার গ্যালারিতে তুলে ধরা হয়েছে। তার সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন পুরুলিয়ার যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে কী টাইপসের ফ্লোরা থাকছে, কী ফোনা থাকছে, সেগুলো কিন্তু আপনারা আমাদের এই ওয়েলথ অফ পুরুলিয়া গ্যালারিতেই দেখতে পাবেন। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন লাইসেন্স গ্যালারির মধ্যে ফ্রম দ্য প্লান্ট সেল টু শুরু করে অ্যানিমাল সেল, তার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি সমস্ত ডিএনএর যে স্ট্রাকচার, ডিএনএর যে রাইবোনিউক্লিওটাইডস, তার সাথে সাথে টু কিংডম ক্লাসিফিকেশন এবং ইভলিউশন থেকে শুরু করে মানুষের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনারা আমাদের এই লাইফ সায়েন্স গ্যালারি ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টারের মধ্যে আপনারা দেখতে পাবেন। পপুলার সায়েন্স গ্যালারিতে আপনারা পেয়ে যাচ্ছেন বিজ্ঞানের বিভিন্ন এক্সিবিট, যে এক্সিবিটগুলোর মধ্যে বাচ্চাদের শেখার অনেক কিছু রয়েছে। যেমন সায়েন্সের প্রতিটি ছোটো ছোটো জিনিস থেকে শুরু করে প্রিন্ট স্ক্রিন থেকে শুরু করে আমাদের 3D মার্স প্যানোরামা এবং বলের যে এক্সপেরিমেন্টগুলো, সেগুলো কিন্তু আমাদের এই পপুলার সায়েন্স গ্যালারির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা যারা বাইরে থেকে আসছেন তারা আমাদের জেলা বিজ্ঞান কেন্দ্রে আসুন এবং আমাদের যে গ্যালারিগুলো আছে তার আনন্দ উপভোগ করুন। চিলড্রেন্স গ্যালারির মধ্যে আপনারা পেয়ে যাবেন সেই সমস্ত এক্সিবিট যা একদমই কচিকাচাদের মন জয় করে নিতে পারে। আপনারা এখানে বাচ্চারা এলে পেয়ে যাবে গাড়িতে বসে তার গাড়িতে যে তার খেলাধুলোর যে ইচ্ছে সেটা সে এখানে প্রকাশ করতে পারবে। তার সাথে সাথে পেয়ে যাচ্ছে বিভিন্ন ছোটোখাটো এক্সপেরিমেন্ট, যেগুলো তাকে বিজ্ঞান মনস্ক করে তুলবে। তাই বাচ্চাদেরকে, আমি সমস্ত বাবা মাকে বলবো বাচ্চাদেরকে এখানে নিয়ে আসুন এবং যে পুরুলিয়া চিলড্রেন্স গ্যালারি আছে তার মজা উপভোগ করুন। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে ডাইনোসর পার্ক। দেখুন আমার এইখানে পিছন দিকে লেখা আছে ডাইনোসর পার্ক। এইটা পরবর্তীকালে বানানো হয়েছে। তো এখানে কিরকম বানানো হয়েছে, কেমন কি সৌন্দর্য, চলুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আজ পুরুলিয়ার ছেলেমেয়েরা যে বিজ্ঞানে জাতীয় স্তরে সাফল্য পাচ্ছে, তার মেরুদণ্ড হলো এই প্রতিষ্ঠান। একটা জেলা কিভাবে নিজের অধিকার ছিনিয়ে নিতে পারে তার জলজান্ত উদাহরণ এই বিজ্ঞান কেন্দ্র। পুরুলিয়ার এই গর্বের ইতিহাস আপনার বন্ধুর মাঝে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই মাটির লড়াইয়ের কথা জানুক সারা বিশ্ব। পুরুলিয়া সায়েন্স মিউজিয়ামে সব থেকে যদি প্রিয় জায়গা বলো তো এই আমাদের পুরুলিয়ার সম্পদ বিভাগটা। এই জায়গাটা খুব সুন্দর লাগে আমার, একদম অসাধারণ। এখন আমি আছি পুরুলিয়া সম্পদ বিভাগের একদম এমন একটা জায়গাতে যেটা দেখে আপনারা ভাববেন হয়তো গুহার মতো কিছু। তো চলুন ভিতরে যাই আর দেখাই আপনাদের। সত্যি একদম মানে সেই
যেমন একদম ভিতরে একদম বন জঙ্গলের একটা একটা প্রকৃতির একটা কৃত্রিমভাবে একটা সৃষ্টি, মানে দেখে বুঝবার উপায় নেই যে এটা কৃত্রিমভাবে বানানো, একদম জাস্ট আমাদের পুরুলিয়ার বন জঙ্গল যেভাবে থাকে সেইভাবেই একটা এনভায়রনমেন্ট এখানে তৈরি করা হয়েছে। আর আপনারা যদি এই সায়েন্স মিউজিয়ামে ঘুরতে আসেন, তো এখানে প্রবেশ মূল্য হচ্ছে, এন্ট্রি টিকিট হচ্ছে 25 টাকা। 25 টাকা দিয়ে আপনারা কিন্তু এই সায়েন্স মিউজিয়ামে মজা নিতে পারবেন। তাই যদি পুরুলিয়া আসেন আর সায়েন্স মিউজিয়াম যদি না ঘোরেন, তাহলে কিন্তু খুব বড় একটা মিস হয়ে যাবে। তাই অবশ্যই পুরুলিয়া ঘুরলে একবার অন্তত সায়েন্স মিউজিয়ামের সমস্ত জায়গাটা একবার ভ্রমণ করে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে।